ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন কে যাবে? হযরত আব্বাস আলমদার বলছেন ভাই আমাকে পাঠাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্বাস আলমদার বলছে আমি যাব। এটা হযরত আলী শেরে খোদার সন্তান ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ইমাম হুসাইনের ভাই হচ্ছে বাপ এক মা আলাদা আলাদা। আব্বাস আলমদার আর ইমাম হুসাইন বাপ একটাই কিন্তু মা হচ্ছে আলাদা আলাদা। আব্বাস বলছে আমি যাব, ভাই তুমি থাকো আমি যাব। ইমাম হুসাইনের পাক বলছে না ভাই তোমাকে যাওয়া লাগবে না, তুমি আমাদের দেখভাল করো। বলে না ভাই আমি যেতে চাই, অনুমতি চাই, অনুমতি দাও। আসুন বেরাদার, হযরত আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কি করলেন বাপজিরা, আমার ভাইয়ের, আমার মা বোনেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন আমাকে অনুমতি দাও হোক, অনুমতি দাও হোক। বারণ করলো কোনো মতো মানে না। শেষ পর্যন্ত হুসাইন কেঁদে কেঁদে বলছে ভাই আমার ডান হাত তুমি ছিলে রে ভাই, তুমি কারবালার জমিনে চলে যাবে, আমি বড় একা হয়ে যাব। ভাই কাছ থেকে বিদায় নেয়, দেখেন চলতে আরম্ভ করলেন। সঙ্গে চামড়ার মশক একটা নিলেন, কারণ আজকে মশকের জন্য নিয়েছেন সীমায় পানি নাই, ছোট্ট ছোট্ট বাচ্চাদের কাছে পানি পৌঁছাতে হবে। আব্বাস আলমদার এবার মশকি জানিয়ে চলতে আরম্ভ করলেন, কারবালার জমিনে পৌঁছালেন। ওমর সাধুর মোলা পাপি সীমার পাপিকে ডাক দিয়ে বললেন ওগো শোনো শোনো, তোমরা নামে বলছো মুসলিম, তোমরা মুসলমান, কালমা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আযানে পড়েছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, নামাজে পড়েছো আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, কিন্তু শোনো রে শোনো, ওই নামাজের মধ্যে তোমরা পড়েছো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। নামাজের মধ্যে যদি এটা পড়ো, আজকে এই আলকে তোমরা আজকে কতল করেছো, আজকে শহীদ করে দিছো, আজকে মুস্তাফার লালকে শহীদ করেছো, কিয়ামতে কি জবাব দেবে, আল্লাহর হুজুরে কি বলবে একবার বলো বলো। পানি দাও পানি দাও, ছোট্ট ছোট্ট বাচ্চারা পানি পান করতে পারে না, একবার পানি দাও রে দাও। 3 দিন ভুকা পিয়াস অবস্থায় খেমা আছে, দাও পানি দাও। কিন্তু এই মুর্তাদারা আপনারা কোনো মতেই দিতে চাইলো না, এই জালেমেরা কোনো মতেই দিতে চাইলো না। পানি দেবে না দেব না, পানি দেব না দেব না। যদি হুসাইন ইয়াজিদের হাতে হাত দিতে যায় তবে দেব, নচেত দেব না দেব না। আব্বাস আলমদার বলছেন যদি তোমরা রুখতে পারো রোখো, আমাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, বাজুতে পাওয়ার দিয়েছে, আলীর খুন জানো তার বডিতে আছে। সুবহানাল্লাহ। আর রক্ত হযরত আলী শেরে খোদার খুন মুবারক, রক্ত মুবারক আছে, তা আজকে বাজুতে পাওয়ার সে আছে, বলছে আমাকে রুখো। আজকে কারবালার জমিনে, আজকে ইরাক, আজকে সেই জানতে, আজকে আমি ফোরাত নদী পর্যন্ত পৌঁছাবো, আমি পানি নিব, এই মসজিদে ভর্তি করব, আমাকে রুখতে পারলে রুখে নাও। আল্লাহু আকবার কবিরা। আব্বাস আলমদার কি করলেন, আজকে ফৌজের ভিতর দিয়ে লড়াই করতে 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 ফোরাতে পৌঁছে গেলেন। জোরে জোরে এই যে 22,000 ফৌজ, এত ফৌজের পরও আল্লাহু আকবার, তিনি লড়াই করতে 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 ফুরাতে পৌঁছে গেলেন। ফুরাতে পৌঁছে যাওয়ার পর হযরত আব্বাস ইমাম হুসাইনের ভাই মস্কে যায় পানি ভর্তি করলেন। মন চাইলে যে একটু পানি পান করে নি, পানি খেয়ে নি, পানি যদি একটু পান করি শক্তি বাড়বে, ক্ষমতা বাড়বে, একটু লড়তে পারবে, ঠিক না? কিন্তু পানি উঠিয়েও পানি আর পান করতে পারলেন না। যে খিমার মধ্যে আমার বাড়িতে সবাই ছোট বড় সবাই পিপাসায় কাতর, আর আমি পানি পেয়েছি, পানি পান করব না 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 না। ইমাম হুসাইন পানি পান করেনি, ইমাম হুসাইনের কোন আওলাদ ছেলে মেয়ে পানি পান করেনি, আমিও করব না। সুবহানাল্লাহ। কি না
সুবহানাল্লাহ বেনামিতে দিয়েছে। আল্লাহ কবুল করুন, মকবুল করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন বাজির আমার ভাইরা, বলতেছিলাম যে আজকে পানি পান করলেন না, ছেড়ে দিলেন পানি, ফেলে দিলেন হাতে হাতে। আব্বাস আলামদার দুলদুলকে ঘোড়াকে বলছে তুমি পানি করে নাও, তুমি অবলা জানোয়ার হলে কি হবে, তুমিও তো পানি পাও না, খেয়ে নাও। এই ঘোড়াও যেন মাথা হিলিয়ে বলছে না আমি পানি পান করব না। জোরে বলে চৌপায়া জানোয়ার হয়ে আলে রাসূলকে চিনতে পারছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুস্তাফা যেন রহমতের ফুলকে শুনতে পারছে, বুঝতে পারছে আজকে পানি পান করে না, পানি পান করে না। আল্লাহু আকবার। মুশকিজা ঘাড়ে উঠিয়ে ঘোড়ার উপর ওঠে। এবার আব্বাস আলামদারের ইচ্ছা যে আমি এই ফৌজের ভিতর দিয়ে আস্তে 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 কোথায় চলে যাব, আমি খিমায় চলে যাব। আর খিমায় যদি পানিটা পৌঁছাতে পারি তাহলে আমার পানিটা সবাই পান করে একটু জানে জান বসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসুন বেরাদার, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মুশকিজা নিয়ে ফুরাত নদী থেকে উঠে গেলেন। হযরতে আব্বাস ফুরাত নদীর তীর থেকে খিমার দিকে চলে যাবেন, খিমাতে যাবেন। ফর্মুলা পাপি ওমর সাদ বলতে আরম্ভ করলো শোনো গো শোনো, এই পানি যদি আব্বাসের মারফতে খিমায় পৌঁছে যায়, তারা যদি আজকে পানি পান করে না, পানি খেয়ে নেয়, আমরা কেউ বাঁচবো না, বাঁচবো না, কেউ বাঁচবো না, সবাই আমরা শেষ হয়ে যাব। আমরা আজকে বাচ্চাদের এতিম করে দেব, বিবিদেরকে বিবাহ করে দেব। দুনিয়ার লোভ লালসার জন্য যে এসেছি আমরা এনাম পুরস্কার পাবো, সব চলে যাবে, চলে যাবে। ওগো ইবনে জিয়াদের লোকেরা, খবরদার খবরদার, আজকে আব্বাস যেন পানি না নিয়ে যেতে পারে। রোকো রোকো রোকো, পানি রুকে নাও, রুকে নাও। দেখে বাবজি আমার ভাইরা, সবাই তীর চালাতে আরম্ভ করলো, তীর চালাতে আরম্ভ করলো। হযরতে আব্বাস পানিকে নিয়ে যাওয়ার শত চেষ্টা করেছে রে বাবা, কিন্তু না 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 না, আজকে পানি নিয়ে যাওয়ার সুযোগ হয় না। চতুর্দিক থেকে তালওয়ার চলতে আরম্ভ হয়ে গেল, তালওয়ার চলতে আরম্ভ হলো, তীর বল্লম নিয়ে যা চলতে আরম্ভ হলো। হযরতে আব্বাসের বাজু, ডান বাজু যখন কেটে গেল, বাম বাজুতে আজকে মুশকিজা উঠিয়ে নিল, মুশকিজা নিয়ে চলতে আরম্ভ করলো। না 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 না, আবার কিছু দূর যাওয়ার পরে এই বাজু কেটে গেল, বাম বাজু কেটে গেল। যখন বাজু কেটে গেল, দাঁতে কামড়িয়ে ধরে আপনার চলতে আরম্ভ করলো, দাঁতে কামড়িয়ে ধরে ধরে পানি পৌঁছাবার চেষ্টা করলো, কিন্তু না না, এ পানি পৌঁছাতে দেওয়া হবে না। তীর বল্লম চালাতে আরম্ভ করলো, তীর যাওয়ার পর ঘোড়াকে লাগলো না, আজকে আব্বাস আলামদারকে লাগলো না, একদম যাওয়ার পর মুশকিজায় লাগলো। যখন মুশকিজায় লেগে গেল, পানি ঝর্ণার ময় ঝরতে আরম্ভ হয়ে গেল। আজকে আব্বাস চোখের পানি ছেড়ে দেখাতে আমার আল্লাহ, এই পানি আমি সীমা পর্যন্ত পৌঁছাতে পারলাম না। ওগো আমার মাওলা, পানি যদি আমি একবার পৌঁছে দিতে পারতাম, তাদের জানে জান বসে যেত। হাত কাটলো, ডান হাত, বাম হাত কাটলো, আল্লাহু আকবার। শরীর ক্ষত ক্ষত হয়ে গেল। আজকে তালোয়ার চলে, এদিকে তীর বল্লম চলে, শেষ পর্যন্ত চামড়ার মশকের পানি সব ঝরে 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 পড়ে গেল। ইমাম হোসেনের ভাই আব্বাস আলামদার আজকে খিমাতে যখন যাওয়ার পর পড়লো, আজকে যাওয়ার পর কান্না করতে করতে বলছে, ভাই আমি চেষ্টা করলাম পানি আনবো, আমার আজকে খিমাতে পানি সবাইকে পান করাবো, কিন্তু উপায় হলো না, আমি পানি আনতে পারলাম না, পানি আনতে পারলাম না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে সেই জায়গায় শাহাদাতের জাম পান করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হোসেন বলেছেন, ওগো আমার খিমার মানুষেরা, ওগো খিমার লোকেরা, শোনো শোনো, আমার ডান হাতের কুয়াত যে ছিল সেটা আমার আজকে শেষ হয়ে গেল। আমার ভাই আব্বাস শাহাদাতের জাম পান করলো, আজকে আমার ক্ষমতা কমে গেল, কমে গেল, কমে
গেল, আমার ডান হাত যে রেখেছিল আমার সে হাত ভেঙে গেল। আজকে কান্না করছেন, চোখের পানি ঝরাচ্ছেন, কিন্তু উপায় তো কিছু নাই। এ বাপ, আজকে আব্বাস সালামদার চেষ্টা করেছিল আল্লাহ রাস্তায় জান তো কুরবানি করব কিন্তু একটু পানি পৌঁছাবো, শত চেষ্টা করলেন, শেষে শাহাদাতের জাম পান করলেন, পানি পেলেন না। এই বাপ, আমার ভাইরা, আমার যুবকেরা, একটু অনুরোধ করব, সেই খুনের ওয়াস্তা দিয়ে আপনাদের কাছে চাইছি 1500 টাকা, খুব বেশি চাইনি, 5000 10,000 এখনো চাইনি। সুবহানাল্লাহ, মাত্র 1500 করে চেয়েছি। সুবহানাল্লাহ, ওই খুন মুবারকের ওয়াস্তা দিয়ে তাদের ওসিলাতে যেন আমরা মাগফিরাত পাই, ক্ষমা পাই, এই আশাতে সেই জিনিস যেন তাদের ওসিলা নিয়ে জান্নাত বেহেশতে যেতে পারি। 1 খান 2 খান 5 খান করে সিমেন্টের বস্তা চেয়েছি। সুবহানাল্লাহ। পাক নবীজি তুমি আল্লাহর হাবিব, তুমি খোদার হাবিব, মক্কে মাদানি গো, তুমি আল্লাহর হাবিব, মক্কে মাদানি। একটু জোরে বলবেন না ইয়া রাসূলুল্লাহ, আর একটু হাত উঠিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। সালাম জানাই দরবারে পাক নবীজি, তুমি আল্লাহর হাবিব, তুমি খোদার হাবিব, মক্কে মাদানি গো, তুমি আল্লাহর হাবিব, মক্কে মাদানি। রওজা শরীফ জিয়ারতে কত হাজি আসে যায়, যেথায় আমার শুয়ে আছেন নবী মুস্তাফা গো, নবী মুস্তাফা। জীবন ভর সালাম জানাই, জীবন ভর সালাম জানাই, ফেরেশতা আসমানিও, তুমি আল্লাহর হাবিব, তুমি খোদার হাবিব, মক্কে মাদানি গো, তুমি আল্লাহর হাবিব, মক্কে মাদানি। সালাম জানাই দরবারে পাক নবীজি, তুমি আল্লাহর হাবিব, মক্কে মাদানি। চলো সবাই দুরূদ পড়ে যিনি শাফায়াতের কান্ডারি, নবী না হলে তোমার হবে না পারাপারি। সুবহানাল্লাহ, জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী না হলে কি পার হতে পারা যাবে? পুলসিরাত পার হয়ে যাবে। এসো সবাই দুরূদ পড়ে যিনি শাফায়াতের কান্ডারি, নবী না হলে তোমার হবে না পারাপারি, হবে না পারাপারি। যাহার জন্য দুরূদ পড়ে, যাহার জন্য দুরূদ পড়ে, বনের ওই হরিণীও, তুমি আল্লাহর হাবিব। সুবহানাল্লাহ, বেনামিতে দিয়ে দুরূদ পড়ে যিনি শাফায়াতের কান্ডারি, নবী না হলে পারে হবে না পারাপারি, হবে না পারাপারি। যার জন্য দুরূদ পড়ে, যার জন্য দুরূদ পড়ে, বনের ওই হরিণীও, তুমি আল্লাহর হাবিব, তুমি খোদার হাবিব, মক্কে মাদানি গো, তুমি আল্লাহর হাবিব, মক্কে মাদানি। দরবারে যায় এসেছি, নবীর রওজাতে চুমনেওয়ালা অনেক আছেন, নাকি বলছেন হাজী সাহেব অনেক আছেন। সুবহানাল্লাহ, ওই দরবারে যাওয়ার পর আজকে গোলাম যারা আশিক তারা কি বলতেছে শুনুন। দরবারে যায় এসেছি, খালি হাতে ফিরিনি, ভরে দাও মোর ঝোলি, মক্কে মাদানি। সুবহানাল্লাহ, বেনামিতে দিয়েছে 500 টাকা, বেনামিতে দিয়েছে 500 টাকা, আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বলছেন? এসেছি খালি
খালি হাতে ফিরিনি ভরে দাও মোর ঝোলি মাকি মাদানি মাকি মাদানি তোমার ওসিলাই পাবো ইয়া রাসূলুল্লাহ তোমার ওসিলাই পাবো জান্নাত নূরানি তুমি আল্লাহর হাবিব তুমি খোদার হাবিব মাকি মাদানি গো তুমি আল্লাহর হাবিব মাকি মাদানি সালাম জানাই দরবারে পাক নবীজি সালাম জানাই দরবারে পাক নবীজি তুমি আল্লাহর হাবিব তুমি খোদার হাবিব মক্কি মাদানি গো তুমি আল্লাহর হাবিব মক্কি মাদানি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো যাও তো যাও আসুন বাপজিরা আমার ভাইরা আমার মা বোনেরা আপনারা দিতে থাকুন আর একটু শুনতে থাকুন ইনশাআল্লাহর রহমান আরো আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ একটু মনোযোগ সহকারে তবে যে উদ্দেশ্য নিয়ে জালসাটা হচ্ছে উদ্দেশ্যটাও যেন পূর্ণ হয় ঠিক কি না আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন আসুন একটু হাত উঠিয়ে দোয়া করব বলেছি আল্লাহুম্মা আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار مولا তোমার এক বান্দা 2000 টাকা নগদ দিয়েছে 500 500 করে 200 করে অনেকে দিয়েছে আল্লাহ গো 1000 করে বেনামিতে দিয়েছে গো মাবুদ ওগো মাওলা যে আশা নিয়ে যে উদ্দেশ্য নিয়ে তারা দান করেছে দানকে কবুল করে নাও মঞ্জুর করে নাও আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে গো আল্লাহ কবরের আযাবকে মাফ করে দাও আল্লাহ বাবা মা বেঁচে আছে খিদমত করার তৌফিক দান করো হায়াত দারাজ করো রুজি রোজগারে খায়ের ও বরকত দাও বালা মুসিবত বিপদ দূরীভূত করো মাবুদ মাওলা তোমার অনেক বান্দা বান্দি এখনো দিতে পারে নাই তাদের দেওয়ার ক্ষমতা দান সুযোগ বানিয়ে দাও গায়েবী সাহায্য করো মদদ করো আল্লাহ তারা যেন এই জালসায় দিতে পারে তার তৌফিক দান করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদি সাল্লাল্লাহু মোহাম্মদ হরদম জবান শরীকালো পাক নামে মোহাম্মদ হরদম জবান শরীকালো শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসুন বাপজিরা আমার ভাইরা আজকে শেষ রাত নাকি বলছেন কালকে আর হবে একটু জোরে বলেন কালকে আমি আর চাইবো আপনাদের কাছে চাইবো না কাল আজকে রাত চাওয়া এইজন্য আপনারা দেবেন সুবহানাল্লাহ আজকে সুবহানাল্লাহ যে আশা নিয়ে এই জালসার আয়োজন হয়েছে সেটার জন্য পূর্ণ হয় ঠিক কি না সুবহানাল্লাহ বাপজিরা আমার ভাইরা এই যুবকরা নাত এখন শুনবে কি নাত একটা শোনাবো জি তোমাদের আওয়াজ পেলে গা শোনাবো তাছাড়া পায় শোনাবো না জি কারা শুনবে না হাত উঠিয়ে দেখাও তো শুনবে না কারা কারা শুনবে না সুবহানাল্লাহ এ মহব্বত আছে ঠিক না সুবহানাল্লাহ একটু আসুন তবে দিতে হবে শোনার পর দিতে হবে নাকি বলছি कुछ पाने के लिए कुछ खोना पड़ता है ठीक है अरे হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা আরে তুলনা তো দূরের কথা তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না হবে না
হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সুবহানাল্লাহ। একটু শুনুন ভাই, আর একটা 1000 টাকা করে সুবহানাল্লাহ, 2000 টাকা আমি আবদার করলাম ফের, দেখি আল্লাহর বান্দারা কেমন দিতে পারেন। সুবহানাল্লাহ। নাতে নবী শুনুন, আর আপনারা সুবহানাল্লাহ একটা 1000 টাকা করে আবার 2000 টাকা নিয়ে পেশ করুন। আমার মা বোনেরা 500 করে দুজন মা একটু দেন তো দেখি। সুবহানাল্লাহ। এই নাটটা শুনতে শুনতে হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা, আরে দুই নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না। ও সুবহানাল্লাহ। সিরাজুল ইসলাম সুবহানাল্লাহ 500 টাকা দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন। সারিউলি 1 বস্তা সিমেন্ট, সারিউলি 1 বস্তা। সুবহানাল্লাহ। একটু খুব তাড়াতাড়ি লেখাবে। বেনামিতে ফের 500 টাকা। বাপ মার দোয়া হবে ইনশাআল্লাহ। ছিলেন খোদার দেওয়ানা, ও সুবহানাল্লাহ। দেখবে আল্লাহ দিলের তামান্না। সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা, আরে দুই নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না। আরে শেষ নবীকে ডেকে নিলেন, শেষ নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা। হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। দেখেন রহিমা, সুবহানাল্লাহ, কত সুন্দর নাম। এই রহিমা মা আমার দিয়েছেন 1 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। আরে হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে। আবার বেনামিতে দিয়েছে 500 টাকা। আল্লাহুম্মা আমিন। কবুল করে নেন। যে আশায় যে উদ্দেশ্য দান করেছে আল্লাহ মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হযরতে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোরে বলে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? সুবহানাল্লাহ। হযরতে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোরে বলে সুবহানাল্লাহ। এটা কোরআনী কথা। কোরআন শরীফে 12 পারা সূরা ইউসুফ। মা জুলাইখাকে বলছেন যে ইউসুফকে দেখে তুমি পাগলনি হলে? বলে আমার ইউসুফকে দেখেছো তোমরা? বলে দেখবো। 40 জন সম্ভ্রান্ত পরিবার থেকে মাদেরকে দাওয়াত করলেন, এই মেয়েদেরকে 40 জন আসলেন, হাতে একটা করে ফল, একটা করে চাকু ধরিয়ে দিয়েছে। বলে আমার ইউসুফ পয়গম্বরকে দেখবে আর ফল কাটবে আর খাবে। আল্লাহু আকবার। দেখুন ইউসুফ নবীর সম্মুখে এবার বলছে তোমরা খাও, ফল কাটো আর খাও। দেখেন বেনামিতে ফের 500 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। আল্লাহ। তো ইউসুফ পয়গম্বরকে সম্মুখে রেখেছেন, বলছে এবার ফল কাটো আর খাও। আর দেখো কয়েক সেকেন্ড হয়েছে, মিনিট হতে দেয়নি, কয়েক সেকেন্ড হয়েছে, মা জুলাইখা পর্দা করে দিয়েছে, ঢেকে দিয়েছে। এই রমণীরা বলছেন, সম্ভ্রান্ত পরিবারের মায়েরা বলছেন, এই জুলাইখা কেন দেখাচ্ছ না? দেখাও, দেখাও। বলে দেখাবো, কিন্তু শুনো, তোমরা আপন আপন হাতের দিকে লক্ষ্য করো। জোরে বলো, হাতের দিকে লক্ষ্য করো। সবাই তাকিয়ে দেখছে, কার একটা আঙ্গুল নাই, কার দুটো নাই, কার চারটাই নাই। জোরে বলো। কেটে কেটে পড়ে গেছে, কেটে কেটে রক্ত লালে লাল। মা জুলাইখা বলছে তোমাদের হাতের অবস্থা, আঙ্গুল কোথায়? বলে কেটেছে কখন? আল্লাহর কসম করে বলে কেটেছে কখন, ব্যথা যন্ত্রণা কিছুই বুঝতে পারেনি। জোরে জোরে সুবহানাল্লাহ। তো ইউসুফ নবীকে দেখে যদি আঙ্গুল কেটে না বুঝতে পারে, আমার নবীকে দেখে কলিজা কাটলে বুঝতে পারবে? কারবালার জমিনে ওটাই হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন বেনামিতে ফের নগদ 500। আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। একটু দেন না ভাই, একটা 1000 কেউ দিতে পারবে না? একটা কলি পড়বো, দোয়া করব আপনাদের জন্য। সুবহানাল্লাহ। কি নাম? $500 টাকা। হ্যাঁ কেন রাখেন?
পারে না আমার নবীর সাথে কারো তুলনা আরে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হযরতে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কাটিয়েছে তারা আমার নবীর রূপ দেখেছে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা দেখতো যদি কেটে দিত কলিজা খানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা আর তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না গল্পের মাধ্যমে অনেক জ্ঞান আছে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা লোক যাবে দিল্লি কোথায় কিছু মানুষ দেখবেন কিছু জানুক আর না জানুক আর ভুল ধরতে খুব পারে আছে না নাই এই এত ওয়াজ হলো না এত নাত পড়া হলো না এত নামাজ পড়া হলো না এত আজানে ভুল এত ইকামে ভুল এর সালাতে ভুল এর চলা ভুল উঠা ভুল ভুল ধরতে বাহাদুর ওকে যদি বলি দাদু বা চাচা তুমি করো দিন বলছে আম্মু আছে না একটা মানুষ যাবে দিল্লি কোথায় মনোযোগ গল্পের মধ্যে জ্ঞান আছে কোথায় যাবে দিল্লি ওই মানুষটা গরিব মানুষ অসহায় মানুষ খুব গরিব মানুষ দিল্লি যাওয়ার আর খুব সহজ কিছু খুচরা পয়সা কোন রকমে গোছিয়ে একটা পুটলিতে বেঁধে দিল্লি যাওয়ার আশায় একদম হাওড়া স্টেশন চলে গেছে কোথায় হাওড়া ট্রেন ধরবে একদম দিল্লি এ ট্রেন জানে না শুধু জিজ্ঞাসা করেছে কোথায় যাবে বলে দিল্লি একদম ফার্স্ট ক্লাস গাড়িতে বগিতে উঠে বসে গেছে বসে বসে চিন্তা করছে আমার তো টিকিটই নাই এই ভাই আমার টিকিট না কি করে যাব যদি টিটি ধরে না দরকার নাই ও সিটের তলে ঢুকে গেছে কোথায় ঢুকেছে সিটের তলে ঢুকে গেছে এবার যখন ফার্স্ট ক্লাস গাড়িতে উঠবেন তখন বুঝবেন যে আপনার আলাদা আলাদা কামরার মতন করা আছে দামও বেশি কামও বেশি খাবারও দিবে আর চাদর দিবে বিছানা দিবে অনেক কিছু দেয় আমরা সফর করতে জানি তো সুবহানাল্লাহ ওই ঘরের মধ্যে একজন অফিসার একজন শিক্ষিত মানুষ একদম বুট জুট হিরো হয়ে একদম সেজে উঠে বসে আছে এ বলছে দিল্লি যাবো রে আমার এই বগিতে আর একটা মানুষের দরকার তো কেউ তো না কার সাথে কথা বলবো যাবো এত দূর রাস্তা কেমন করে যাব এই চুপচাপ সময় কেমন করে যাব তো বুটে পাই দিয়ে একদম হিরো কোট বুট সবই আছে আপনার স্যুট পরে একদম বসে সিটে এভাবে ট্রেন ছেড়েছে আর পা হিলিয়ে হিলিয়ে চলছে আর ওই সিটের তলে কিন্তু ওই বুড়া মানুষটা বসে আছে যখন এইভাবে পা খুব হিলাছে আপনার ওই বুটের জুতাতে খট করে লেগেছে একবার দুবার কবার আ করতে করতে বেরিয়ে আসে আর কালো সাজ দেখে গল্প না এদিকে তাকান কালো পোশাক দেখে আর কোট মোট দেখে মনে হচ্ছে টিটি মানুষ তো হাত জোড় করে বলছে যে স্যার আমাকে নামায় আমি দিল্লি যাব আমি টিকিট কাটতে পারি না বলে টিকিট কাটছিনি বলে না তো তলে কেন নিচে কেন নিচে কেন রে বলে টিকিট নাই ভয় করছে যদি টিকিটে নামিয়ে দেয় বলে উপরে উঠ বস উপরে বস 500 টাকা পেনাম আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন এই যে কথা বলিয়েন না ভাই যুবকেরা এখনো মুরগিলে লেগে গেল আর আধ ঘন্টা বেশি সময় দেব 12টা বাজবে ডাক আরম্ভ ঠিক না আসুন বাপজি আমার ভাইরা গল্পটা একটু শুনুন এই যুবক কথা বলবেন তো বলছে তুই উপরে বস তোর অসুবিধা হবে না আমি সঙ্গে নিয়ে যাব কিন্তু শর্ত হলো কি জানিস তুই আর আমি গল্প করতে করতে যাব কি করতে করতে হ্যাঁ যুবক কি করতে করতে গল্প করতে করতে যাব তখন বলছে স্যার কিছু হবে না তো বলে না তো বলছে আমি যে গল্প বুঝি না ওই পাগল বলছে আমি গল্প বুঝি না কি বুঝিস গ্রামের মানুষ তো বলছে আমি গল্প জানি কিন্তু ফটকি জানি ফটকি এই ফটকি জানেন আপনারা বলছে ফটকি জানি তো বলছে ঠিক আছে তুই ফটকি বলবি আমি গল্প বলবো তুই ফটকি বলবি আমি গল্প বলবো এইভাবে সময় কাটতে হলো কথা বলতে বলতে তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে এইভাবে বলছে স্যার আরেকটা কথা বলবো বেয়াদবির মাপ নেবেন বলে কি বল বলে ধরবা ধরি তো আপনি ধরবেন আমাকে আমি ধরবো আপনাকে এমনি এমনি হবে না ফ্রি ফ্রি হবে না কি লাগবে টাকা লাগবে তো টাকা লাগবে বলে হ্যাঁ আমি আপনাকে ধরবো আপনি যদি না পারেন কি দিবেন বলেন আচ্ছা তুই কি নিবি বল বলে না পারলে আমি 500 টাকা নিব আপনার 500 টাকা নিবি বলে হ্যাঁ তো এই মনে করছে আমি শিক্ষিত মানুষের পাগলা মানুষ কি ধরবে আমাকে কি পারবো না তো ঠিক আছে যা তোকে 500 দিব
আর আমি তোকে ধরবো, তুই না পারলে তো বলে হুজুর তো বুঝতে পারছেন টিকিটের টাকায় তো নাই কাটবো, কি দিব? আমি 5 টাকা করে দিব। আমি দিব 5, আর আপনি না পারলে আপনি দিবেন কত? 500। এই শিক্ষিত মানুষ বুঝে কি ধরবে আর কি পারবো না, আমি বুঝিয়ে কোন রকম দেবো। ঠিক আছে, তাই হলো। কথা মোকাম্মাল হয়ে গেল, কথা কষাকষি হয়ে গেল, এবার গল্প করতে চলছে, ধরাধরি চলছে। এ তখন করছে, করতে করতে লাস্ট পজিশন বলছে, একটা আমি এবার ধরছি, আপনি বলেন তো যে বল। তো বলছে পর নাই, পাখা নাই, ডানা নাই, আকাশেতে ওড়ে এমন কি পাখি আছে, তার নাম কি? কি বলছে? পর নাই, পাখা নাই, ডানা নাই, আকাশে ওড়ে এমন কি পাখি আছে, নামটা বল। শিক্ষিত মানুষ মাথা চুলকাচ্ছে, তাই তো রে। পর নাই, ডানাও যদি বলতে তাহলে তো হেলিকপ্টার বলতাম, জাহাজ বলতাম। এও তো যে পর নাই, পাখা নাই, ডানাও নাই, এ আবার কি পাখি রে? অনেকক্ষণ মাথা চুলকে চুলকে চুলো উঠলো, ফুকসিও বাড়ালো, শেষ পর্যন্ত 500 টাকার নোট বের করে বসলে, পারলাম না, আমি হেরে গেলাম। 500 টাকা নিয়ে খুব ফুর্তিতে পয়সাটা পকেটে ভরে বলে, ধরেন স্যার আপনার পালিয়ে, ধরেন 500 টাকা পেয়েছে। তো টাকা জিনিস একটু গরম হবে না? হবে না? গরম হয়। তো বলছে দেন এবার আপনি বলেন। তো এই শিক্ষিত মানুষটা বলছে টাকা গেল, আমার সফরও পুরো হয়ে যাবে। তো যা হোক, আমি এই জিনিসটাই জানবো, এটা তো শিখতে হবে। পর নাই, পাখা নাই, ডানা নাই, আকাশে উড়ে আবার কি পাখি, পাখিটা তো নাম জানতে হবে। তখন বলছে ঠিক আছে আমি ধরছি। বলে ধরেন। তো বলছে ওটাই বল, পর নাই, পাখা নাই, ডানা নাই, আকাশে তো উড়ে, এই পাখির নাম তুই বল। ওটাই ধরলেন স্যার। বলছে হ্যাঁ। পকেটে হাত ভরে 5 টাকার কয়েল বাইরে বলছে আমিও জানি না। কি বলছে? 5 টাকার কয়েল বের করে বলছে স্যার আমিও জানি না, নেন 5 টাকা নেন। ও তখন দেখছে তো এইভাবে আমাকে তো মুশকিলে ফেলা, 500 করে লিবার আমাকে 5 টাকা করে দেবে, একই লাত মেরে ওই সিটের মধ্যে ঢুকিয়ে দেবে, তুই ওখানেই ভালো থাকবি। বুঝতে পারলেন ভাই? কিছু মানুষ আছে এরকম, ও নিজে কিছু জানে না, ওকে একামতটা দিতে দেন, ওই একামত তাকবীর দিতে পারবে না মসজিদে দাঁড়িয়ে, আবার আজানের ভুল ধরে। এরকম আছে না? সুজা হলে একটা সূরা পড়তে পারবে না, আর ইমামের কেরাত নিয়ে কথা বলে, খুতবা নিয়ে কথা বলে। আছে না? বাপ এরকম লোক পালে ওরকম লাথি মেরে সিটে তলে ঢুকিয়ে দিবে। ঠিক না? আগে তুমি নিজে শিখাও যে ভাই তোমার ভুলটা হচ্ছে, আমি ভুলটা ধরিয়ে দিয়েছি, ঠিক কি না? আর যদি তুমি ভুল ধরাতে না পারো, তাহলে তুমি কারো ভুল ধরতে যাও না, কারণ তুমি নিজেই তো জানো না। বুঝে গোসলের ফরজ কয়টা? তো বলছে 3টা। বলতো বুঝে তেল, সাবান, গামছা। লে মজা। হ্যাঁ বুঝে গোসলের ফরজ জানিস? বুঝে হ্যাঁ জানি। কটা? বুঝে 3টা। তো 3টা কথা শুনে আমি বলছি জানি তো, আসলে গোসলের ফরজ কটা? আসলে 3টা সত্যি করি। তা বলছে ভাই তুই জানিস, তাহলে 3টা একটু বলে দে, সবাই জেনে লেখ, শিখে লেখ। তো বলছে হুজুর জানি না মনে করছে। বলছে বল। বলছে তেল, সাবান, গামছা। আচ্ছা এটা কি ফরজ? আচ্ছা এরকম করে গোসল করলে পাক হবে? ফরজ গোসল থেকে পাক হবে? গোসলের ফরজ কি? 3টা নাকি বলছে? আচ্ছা 500 টাকা করে 3 জন দিয়ে দেন, একটু বলে দেন ভালো হবে ফরজটা, যেটা না হলে আপনি পাকই হতে পারবেন। ওযু না হলে নামাজ হবে না, গোসল হবে না, ওযু হবে না, কিছু কোরআন তেলাওয়াত আপনার হবে না। এই 3টা ফরজ কি কি আমি একটু শুনিয়ে দেব। সুবহানাল্লাহ। 3 জন ভাই 500 টাকা করে একটু বলেন, ভাই নগদ দেন না তো আপনার ওয়াদা করেন, আছে না? সুবহানাল্লাহ। 3টা ভাই। এই মা খালা আপনাদেরকে শিখতে হবে নাকি আপনাদেরকেও পাক হতে লাগবে? প্রতি মাসে মাসে যারা সামালিকা মেন্সের পর পাক হতে লাগলে ফরজ আদায় করতে হবেই হবে। যদি এই ফরজ না করেন তাহলে আপনি পাকই হলেন না, পাকি অবস্থা। যোগ্য মুফতি আছে আপনাদের মাদ্রাসায়, পারসমান শুনেন। তাহলে প্রতি মাসে মাসে বিশেষ ভাবে আমার মা বোনেরা, ওই মায়েরা যারা আপনার প্রতি মাসে মাসে নাপাকি হন, তাদেরকে পাক হতে লাগলে 3টা ফরজ আদায় না করলে আপনার নামাজ হবে না, পাক হলেন না, কোরআন তেলাওয়াত হবে না, বিড়ি বাঁধা হবে। জি হাজি সাহেব, বিড়ি বাঁধা হবে। এই 3টা বলে দেব ভাই, এটা 500 করেছি, বেশি না, 500 টাকা করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 500 টাকা চেয়েছি 3টা ফরজ বলে একটা জীবনের যে কোনো একটা ঘটনা শুনিয়ে 12টা বাজিয়ে দেব, আর এদিকে ডাক আরম্ভ করে দেব ইনশাআল্লাহ। আসুন ভাই, কেউ আছেন? 500 টাকা। এই মা খান, ওই ছেলেটা ঘুরছে, ও বসে গেলে হবে, ওই ওদিকে দিবে, দাও ও এটাকে দিলা বা। সুবহানাল্লাহ। কোন এটা? জমদ ভাই, জোড়া ভাই একসাথে হয়েছিল, কোনটা আগে কোনটা পরে? যে
আমাদের মুফতি সাহেব বলছে আমি চিনি না 5 বছর হতে চললাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোনটা এটা বাপ? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাপ চলে এসেছে গো। তো একটু আপনাদের বলে দেন, জমজ ছেলে আপনাদের ঘুরছে, কোনটা যাচ্ছে একবার দেখে নিন। আরে দেন আমার মোবাইলের দিকে তাকান, আমার ছেলে আর মেয়ে, এটাও কিন্তু জমজ, এটা আবার আয়েব লাই, কোন দোষ না, বুঝতে পারলেন? এই দেখেন ও বন্ধ হয়েছে, মোবাইল ভালো লাগে। এই দেখেন ছেলে আর মেয়ে দেখতে পাচ্ছেন না? 2013 সালের জানুয়ারিতে হয়েছে, তবে একটা রেকর্ড হয়েছে কি জানেন? ছেলে মেয়ে তো হয়েছে জন্ম সার্টিফিকেট জন তুলতে গেলাম তো 14 জানুয়ারি আর একটা করলো 15 জানুয়ারি। আমি বললাম হ্যাঁ গো, এত বিপদে ফেলে দিলেন আমাকে, এত জমতে বিপদে কি ফেললো আমাকে, আরো বিপদে নাকি বলছে? একটা 14 জানুয়ারি একটা 15 জানুয়ারি 13 সালে। আমি এত গন্ডগোল লাগিয়ে দেবে, যেখানে কাগজ দিয়ে যাবে বলে একদিন পরে সন্তান হয়। তো বলছে না এটাই রুলস, এটাই নিতে হবে। আমি কেন গো? বলছে রাত্রি 10টাতে আপনার মেয়ের জন্ম হয়েছে। রাত কটায়? নরমালে হয়েছে রাত 10টাতে মেয়ের জন্ম, আর ভোর 3টাতে আবার হয়েছে ছেলের জন্ম। তাহলে তো 12টার পর তারিখ পাল্টে গেছে, এখানে তারিখ পাল্টে লিখতে হবে, হসপিটালের ব্যাপার, বুঝতে পারলেন? তো জমজ ছেলে বলছে দুটাকেই ঘোরার দরকার। হ্যাঁ সুবহানাল্লাহ। এদের একটা 500 পাওয়া গেল, আল্লাহ কবুল করুন। আর একটা দেখো তো, ওইদিকে যাচ্ছ শুধু, এখন এদিকেও যা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো জমজ এই দুই ভাই, আপনার বাপও এসেছে, বাপও চলে গেল, পালিয়ে গেলেন গো ভাই। একটু মুসাফা করে যা, সুবহানাল্লাহ, মুসাফা করে যা। আল্লাহু আকবার। জমাতে একটু আমরা ইয়ার আনা করি, কি বলছে? আপনার দুটো, আপনার আমারও দুটো, কিন্তু আপনার হচ্ছে বেটা আমার বেটা বেটি, নাকি বলছেন? সুবহানাল্লাহ। আসুন আর একটা নেবো ভাই, 500 টাকা একটা হয়ে গেছে, একটা নেবো। তবে শুনেন, একটা একটা করে ফরজ করে বললাম গোসলের 3টা। 1 নাম্বার ফরজ বলছে গার্গিল সহ, গার্গিল করে কুল্লি করতে হবে। কি করতে হবে? কুল্লি করতে হবে। গার্গিল বুঝছেন তো? পানি লিয়া। তাহলে আরেকটা কথা বলে দিই, যদি রোজা অবস্থায় থাকেন তো গার্গিল করতে পাবেন, রোজা অবস্থায় পাবেন, কিন্তু রোজা অবস্থায় পানি চলে গেলে আবার রোজাও ভেঙে যাবে। এজন্য শুধু কুলি করবেন রোজা অবস্থায়, আর বিনা রোজাতে আপনি গার্গিল সহ করে কি করবেন? কুল্লি করবেন। এটা 1 নাম্বার ফরজ। 2 নাম্বার ফরজ, ডান হাতে পানি নিয়ে নাকি ভরবেন, পানি নাকের ফুটোতে। এই যে শক্ত হাড়টা পর্যন্ত, আপনার এই যে শক্ত হাড়, আপন এই হাড় পর্যন্ত আপনাকে পানি দিতে হবে। কারণ ভিতরে যে লুয়া পশম গুলো আছে, এগুলো প্রত্যেক পশমকে আপনার ভিজতে হবে। একটাও যদি আপনার শুকনো থাকে, আপনার গোসল হলো না, পাক হলেন না। এই জন্য ভিতরে যত এই নাকের ভিতরে রুয়া আছে, ভুরু আছে, চুল আছে, প্রত্যেককে ভিজতে হবে। এর জন্য শক্ত মানে এই মাংস পর্যন্ত, হাড্ডি পর্যন্ত ডান হাতে পানি দিয়ে, বাম হাতের ছোট 2 আঙ্গুল, কানি আঙ্গুল, বুড়ো আঙ্গুল দিয়ে পরিষ্কার করা হবে। 2 নাম্বার ফরজ হবে। 3 নাম্বার, আর একটা 500 টাকা কেউ দিল না? বেনামিতে দিয়েছে 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বেনামিতে দিয়েছে 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল ও মাগফিরাত করুন, আল্লাহুম্মা আমিন। 3 নাম্বার ফরজটা শুনে নেন, আগে শোনাবো। সুবহানাল্লাহ। 3 নাম্বার ফরজ হচ্ছে মাথার চুল থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আপনার প্রত্যেকটা অঙ্গ শরীরের লোম যেন একটাও কোনো জায়গা ভিজা না থাকে। মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত, পশম থেকে নিয়ে চামড়া থেকে নিয়ে কোনো জায়গা যেন ভিজতে বাকি না থাকে। 3টা হচ্ছে গোসলের ফরজ। এই ফরজ আদায় না করলে আপনি পাক হবেন না। আর পাক যদি না হয়, না ওযু হবে, না নামাজ হবে, না কোরআন পড়া হবে, পাপই পাপ, গুনহাই গুনহা। এজন্য শিক্ষাগুলো শিখতে হবে, ঠিক না? মাদ্রাসা আছে, শিক্ষা লাভ করবেন। আল্লাহ তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন। যাই হোক বাপজিরা, আমার ভাইরা, একবার দুরূদ শরীফ পড়ুন। আর একটা ঘটনা শুনি ইনশাআল্লাহ, শেষের দিকে নিয়ে যায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন বিরাদর ইসলাম, কারবালার জমিনে পর পর অনেক শাহাদাতের জাম পান করেছে।